উনি ছিলেন আমার প্রশাসক মাহমুদুর রহমান, কিন্তু উনি যথেষ্ট ভালো ছেলে ছিলেন। ওনার আমি তার সাথে চাকরি করতেছি। উনি প্রথম জয়েনিং ওনার 1 ফেব্রুয়ারি 2025 উনি প্রথম জয়েন করেন হচ্ছে আমাদের প্রশাসক হিসাবে মনোহরপুর ইউনিয়ন পরিষদে। সেই থেকে তার সাথে আমি একসাথে চাকরি করে আসছি, কিন্তু আমি তার কোনো দিনও আমি বলবো না তার ছোটো খাটো, আমি বলে না, যে যাকে জিজ্ঞেস করবেন তার কোনো ভুল ত্রুটি বা প্রায় উনি আলোচনা বলতে, যেমন গতকালকে আমার অফিসে উনি সকালবেলা অফিসে গেছিলেন, 9টার সময় অফিসে গেলেন। অফিসে যাওয়ার পরে সে আমাকে বললো যে সজীব সাহেব, যত কাগজপত্র ফাইলপত্র যা আছে অনেক তো পেন্ডিং আছে, সই স্বাক্ষর বাকি আছে, আপনি একটু দয়া করে আমাকে দেন, আমি সইগুলো করে দিই। আর আমি হয়তো 2-4 দিনের মধ্যে একটু ঢাকায় যাব, আমি ঢাকায় যাব, আপনি আমাকে একটু হেল্প করেন আর কি ঢাকা যাওয়ার বিষয়ে। আমি ঠিক আছে স্যার, আপনি করেন। তো তাৎক্ষণিক আবার ইউনো স্যার ফোন করলো, উনি আবার উঠে চলে গেল যে স্যার ফোন করছে, আমি চলে যাচ্ছি। এই গতকালকে আর বললো যে একটু পারিবারিকভাবে পেরেশানির মধ্যে আছি, পরে আলাপ করবো। এই পর্যন্ত তার কথা আমার সাথে কালকে শেষ হয়ে গেছে গতকালকে। তিনি বলে না যে আপনার ভাবির নিয়ে একটু আমি পেরেশানির মধ্যে আছি, আপনার ভাবি খুব জ্বালা যন্ত্রণা বলতে আম্মা আসে, আম্মাকে বাসায় ঢুকতে দেয় না, তার সাথে ঠিকমতো কমিউনিকেশন হয় না। কি বলছিল ভাই, আরেকবার বলবেন? মানে আমার আম্মা, মানে প্রশাসক স্যার আম্মা বাসায় আসতে চায়, কিন্তু ওনার ওয়াইফের কারণে বাসায় উনি কোনো ওনাকে ঢোকাতে পারে না। এইটা নিয়ে চরম অশান্তি সৃষ্টি করে হচ্ছে ওনার ওয়াইফ। ঠিক আছে, এখানে মূলত মনে হচ্ছে যে তার সুইসাইড করার পিছনে দায় কীভাবে করবো? একটা মানুষ নিজে যদি আত্মহত্যা করে, একটা পুরুষ লোক, আর পুরুষ মানুষ কতটা যন্ত্রণায় আত্মহত্যা করে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এটা স্যার প্রায়ই আলাপ করতো। আর সকালবেলা আমার ওইখানে স্যার আমি একসাথে নাস্তা করতাম। উনি খুব সকালেই অফিস করতেন, খুব সকালবেলা 9টার মধ্যে চলে যেতেন। মোটামুটি উনি যে কদিন প্রশাসক ছিল একদম দায়িত্বশীল অবস্থায় উনি দায়িত্ব পালন করতেন সবসময়। ওনার কোনো ত্রুটি আমরা পাইনি। উনি অ্যাকচুয়ালি একটা নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন। আমার ওই যে ইউনিয়ন পরিষদের মেম্বার আছেন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, অনেকে আছে যারা দলীয় প্রতিনিধি ছিল, তাদের সাথেও উনি কাজ করে আসছেন। রাইট, উনি পারিবারিক কলহের শিকার আর কি। পারিবারিক কলহের কারণে বিশেষ করে মা জিনিসটা তো অদ্ভুত একটা জিনিস। মার সাথে যদি ছেলের কমিউনিকেশন না থাকে, মার সাথে যদি মাকে যদি বাসায় তার ওয়াইফ আসতে না দেয়, সেখানে একটা অশান্তি হতে পারে। আমি উপজেলা পরিষদে আছি। উপজেলা পরিষদ থেকে শুনলাম যে এরকম স্যারের অ্যাক্সিডেন্ট করছে উনি। পরে যখন আসলাম আমরা এখানে, তো এইখানে যে ভাড়ার বাসার যে মালিক, উনি বলতেছে ওনাকে নাকি 8:30টার দিকে সকালবেলায় বেরোতে দেখছে, দোকানবেলায় বাচ্চার জন্য জুস নাকি কিনে আনছে। আনার পরে উনি এই ভিতরে দরজার রুম লক করছে। লক করার পরে উনি এরকম ফাঁস দিছে। পরে যখন অনেকক্ষণ হয়ে গেছে, ধাক্কাধাক্কি করছে, খুলে নাই। পরে ওনারা নাকি শাবল দিয়ে নিচ থেকে দরজা ফাঁকা করছে, করে দেখছে যে উনি এরকম চলতেছে। পরে আমরাও এসে দেখি যে এরকম ফ্যানের সঙ্গে চলছে।